সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, সন্দীপ ঘোষের বাড়ির সামনের ছবি আমরা দেখাচ্ছিলাম আপনাদের। সন্দীপ ঘোষের বাড়ির সামনে সাত সকালে সিবিআই এর টিম। সন্দীপ ঘোষের বেলেঘাটা বাড়িতে সিবিআই এর হানা, দরজা বন্ধ থাকায় অনেকটা সময় সিবিআই আধিকারিকদের অপেক্ষা করতে হয়। বাড়ির বাইরে অপেক্ষায় থাকেন সিবিআই এর টিম। সিআরপিএফ কে নিয়ে সন্দীপের বাড়ির সামনে সিবিআই পৌঁছে যায়, এলাকা ঘিরে রাখে এবং 1 ঘন্টা পর অবশেষে সন্দীপ ঘোষ বাড়ি থেকে বেরোন এবং তারপর সিবিআই এর বিশেষ টিম, 5 জনের সিবিআই টিম, তারা পৌঁছন সন্দীপ ঘোষের বাড়িতে। এই মুহূর্তে কি হচ্ছে সেখানকার ছবি আমরা একটু জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। সরাসরি চলে যাব অমিতের কাছে। অমিত, এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ির সামনে ঠিক ছবিটা জানতে চাইবো যে কি হচ্ছে সেখানে, এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? দেখো, সন্দীপ ঘোষের বাড়ির সামনে এই মুহূর্তে কড়া নিরাপত্তা রয়েছে। একদম বাড়ির গেটের বাইরে ক্যামেরা পার্সনকে বলবো যে গেট, যে লোহার গেট দিয়ে দেখা যাচ্ছে, যে লোহার গেট দিয়ে সিবিআই আধিকারিকরা 5 জন সিবিআই টিমের 5 জন সদস্য যারা ভেতরে ঢুকেছেন, ঠিক বাইরের গেটে যেমন 2 জন সিআরপিএফ রয়েছে, ঠিক বাড়ির বাঁদিকে, এখানে বাড়ির বাঁদিকে ঠিক বাইরের রাস্তার উপরে দুজন আরো সিআরপিএফ রয়েছে। অন্যদিকে যে ডান দিকের যে দেখানো সামনে যে ছবিটা দেখাতে বলি, সেখানে সিআরপিএফ টহল দিচ্ছে রাস্তার উপরে, সাথে বেলেঘাটা থানার পুলিশও কিন্তু রয়েছে। কারণ বেলেঘাটা থানার পুলিশ, বেলেঘাটাকেও ইন্টিমেট দেওয়া হয়েছিল, বেলেঘাটা থানাকেও জানানো হয়েছিল যে তারা এখানে সিবিআই তরফে তল্লাশি অভিযান চালাতে আসছে। অন্যদিকে এই মুহূর্তে আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো একবার বাড়ির ওপরে ফার্স্ট ফ্লোরে ছবিটা দেখানোর জন্য। একদম ফার্স্ট ফ্লোরে যে দরজা দেখা যাচ্ছে, এই ঘরেই এই মুহূর্তে সন্দীপ ঘোষকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই আধিকারিকরা এবং তার আরজিকর রিলেটেড বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং সিবিআই সূত্রে খবর তার ব্যাংক ডিটেলস, অর্থাৎ তার কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংকে এই মুহূর্তে ব্যাংকের স্ট্যাটাস কি রয়েছে, অর্থাৎ কত অ্যামাউন্ট টাকা রয়েছে, সেই সমস্তগুলো এক্সামিন করা হবে। কারণ এটি আর্থিক নয়ছয় বা আর্থিক দুর্নীতির মামলা। গতকাল সিবিআইয়ের তরফে এফআইআর করা হয় সন্দীপের বিরুদ্ধে। শুধুমাত্র সন্দীপ ঘোষ এমনটা নয়, সন্দীপের সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের সমসাময়িক আরও যারা শীর্ষকর্তা ছিলেন, যাদের মধ্যে এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ, ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর, তার বাড়ি, সেখানেও অভিযান চালানো হচ্ছে। এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। সিবিআই টিম পৌঁছে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজে, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, অর্থাৎ যেখানে সন্দীপ ঘোষের অফিস ছিল, সেখানে অভিযান চালানো শুরু হবে কিছু সময়ের মধ্যে। অভিযান চালানো হচ্ছে এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠের অফিস আরজিকর মেডিকেল কলেজের ভেতরে। অন্যদিকে হাওড়ায় বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হচ্ছে। সিবিআই সূত্রে খবর, এই আর্থিক দুর্নীতি মামলায় এই সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের ক্লোজ অ্যাসোসিয়েট যারা ছিলেন, এই রকম মিলিয়ে প্রায় 10টির বেশি জায়গায় আজকে অভিযান চালানো হচ্ছে, হাওড়া কলকাতা মিলিয়ে। এবং এই মুহূর্তে বাইরের ছবি একবার দেখাচ্ছি। বাইরে কিন্তু বেলেঘাটা এলাকার যে যারা স্থানীয় যারা বাসিন্দা যারা রয়েছেন, তারা কিন্তু সন্দীপ ঘোষের বাড়ির সামনে ভিড় করেছেন এবং বেলেঘাটা থানার তরফে এবং সিআরপিএফ এর তরফে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। আমি যদি একবার টাইম লাইনে ফিরে যাই, টাইম লাইনটা আমি এই কারণেই যাচ্ছি কারণ দীর্ঘ 1 ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে সিবিআই আধিকারিকদের। 7:10 সিবিআই আধিকারিকরা একদম এসে পৌঁছলেন সন্দীপ ঘোষের এই বাড়ির সামনে, সঙ্গে সিআরপিএফ, সিবিআই 5 জন আধিকারিক, যার মধ্যে মহিলা অফিসার। 7:10 থেকে তারা ক্রমাগত দরজায় নক করতে থাকলেন। এইখানে যেখানে সন্দীপ ঘোষের নামের যে নেম প্লেট রয়েছে, ঠিক তার পাশেই কলিং বেল রয়েছে। তারা কলিং বেল বাজাতে থাকলেন, তারা গেটে নক করতে থাকলেন। এমনকি এই গেটটা বাইরে থেকে তালা বন্ধ অবস্থায় রয়েছে, এখানেও তারা নক করতে থাকলেন এবং ভেতরে যে কেউ আছেন তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। জলের রিজার্ভার ভরে গিয়ে জল উপচে পড়ছিল, সেটা দেখে সিবিআই আধিকারিকরা আরও নিশ্চিত হতে পারেন যে ভেতরে কারো উপস্থিতি রয়েছে, কিন্তু কেউ রেসপন্স করছে না। 8 ঘন্টা কাটলো, 30 মিনিট সময় অতিবাহিত হলো। 2 জন অফিসার তারা চলে গেলেন বেলেঘাটা থানায় এবং এমন তার মধ্যে বেলেঘাটা থানার পুলিশরা তারা এখানে এসেছিলেন, তাদের সঙ্গে সিবিআই আধিকারিকরা আলোচনা করেন এবং 2 জন অফিসার তারা বেলেঘাটা থানায় চলে যায়। 3 জন অফিসার তারা অপেক্ষা করতে থাকেন ঠিক এই গেটের বাইরে, সন্দীপ ঘোষের গেটের বাইরে। অপেক্ষা করার পাশাপাশি তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তারা কলিং বেল বাজাতে থাকে। ঠিক 8:02 এই ভেতরে যে কাঠের দরজা, কাঞ্চনকে বলবো সামনে একবার এগিয়ে এসে, এই যে ভেতরে যে কাঠের দরজা, সন্দীপ ঘোষকে দেখা গেল প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর কাঠের দরজা খুলে উনি দাঁড়িয়ে রয়েছেন।
তিনি কার্যত ভেতর থেকে কোনো কথা না বলে সিবিআই অফিসারদের দিকে কিছুক্ষণ দেখলেন, তারপরে অমিত, এই জায়গাটাতে জানতে চাইবো যে সন্দীপ ঘোষ প্রায় 1 ঘন্টা অপেক্ষা করানোর পর তারপর তিনি দরজা খুলে তিনি বেরিয়ে এসেছিলেন। তিনি যেমনটা তুমি বলছিলে যে কাঠের দরজা খুলে তিনি লোহার গেটের সামনে আসেন এবং তারপর সাংবাদিকরাও তো তোমরাও তো প্রশ্ন করেছিলে সন্দীপ ঘোষকে যে তিনি সিবিআই কে এতক্ষণ অপেক্ষা করিয়েছিলেন কেন, বা সিবিআই আধিকারিকরা 1 ঘন্টা অপেক্ষা করছেন, তার বাড়িতে সিবিআই এসেছেন, তার প্রশ্নের কি তিনি কোনো রকম উত্তর দিয়েছিলেন? কোনো রকম উত্তর তিনি দেননি। ক্যামেরার দিকে নির্বাকভাবে তিনি তাকিয়েছিলেন, ক্যামেরা থেকে তিনি নির্বাকভাবে তাকিয়েছিলেন। তাকে জানতে চাওয়া হয়েছিল 1 ঘন্টা ধরে সিবিআই অফিসারের বাইরে অপেক্ষা করছি, আপনাকে নক করা হচ্ছে, আপনাকে ডোর বেল বাজানো, কলিং বেল বাজানো হচ্ছে, আপনার তরফে কোনো রেসপন্স নেই। 1 ঘন্টা পর আপনাকে দেখা গেল, তার কোনো উত্তর তিনি কি দিলেন না। তিনি আবার ভেতরে গিয়ে ভেতরে দাঁড়িয়ে থাকলেন। বেলেঘাটা থানায় যে 2জন অফিসার গিয়েছিলেন তারপরে ফিরে এলেন 2-3 মিনিটের মধ্যে, এবং তারপরে আমরা দেখলাম সন্দীপ ঘোষ নিজে এলেন। বাইরের যে লোহার দরজা, সেই লোহার দরজা খোলা হলো, 5 জন অফিসার ভেতরে চলে গেলেন এবং সন্দীপ ঘোষের যে আমি তার একটা বিষয় 5 জন সিবিআই আধিকারিক তারা সন্দীপ ঘোষের বাড়িতে এই মুহূর্তে রয়েছে। একটু জানতে চাইবো যে কোন কোন নথির তল্লাশি করার জন্য সিবিআই টিম তারা পৌঁছে গিয়েছে, সেই বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি করের তৎকালীন ডেপুটি সুপার আখতার আলী কি অভিযোগ করলেন? তিনি অভিযোগ করলেন সরকারি টাকা নয়ছয় করা হয়েছে, স্বাস্থ্য দপ্তরকে বা রাজ্য সরকারকে না জানিয়ে নিজের পছন্দের লোকেদেরকে টেন্ডার দিয়ে বিভিন্ন ক্যান্টিন করা বা ভেন্ডারশিপ দেওয়া, এই বিষয়গুলো করেছেন। সেখান থেকে তিনি মুনাফা লাভ করেছেন এডুকেশন ফান্ড থেকে, অর্থাৎ এডুকেশন ফান্ডও কারচুপি হয়েছে, কোভিড ফান্ডের কারচুপি হয়েছে। এই ধরনের অভিযোগ কিন্তু ভিজিলেন্সে করা হয়েছিল। এই আরজি কর মেডিকেল কলেজের যিনি তৎকালীন ডেপুটি সুপার ছিলেন আখতার আলী, তিনি সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে ভিজিলেন্সের তরফে একটি রিপোর্ট স্বরাষ্ট্র দপ্তরে জমা পড়ে আর রাজ্য সরকারের কাছে জমা পড়ে। এরপরই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ ছাড়া সেই সময় যিনি এমএসভিপি ছিলেন সঞ্জয় বশিষ্ঠ, ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর, এদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ এসেছিল, তাদের বিরুদ্ধে এনকোয়ারি করে 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে তৈরি করা সিট। এরই মাঝে যিনি অভিযোগকারী আখতার আলী, তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। কলকাতা হাইকোর্টের তরফে পুরো তদন্তভার দেওয়া হলো সিবিআইকে। গতকাল এসআইডির তরফে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরে তৈরি করা যে বিশেষ তদন্তকারী দল, তারা সমস্ত নথিপত্র তুলে দিলেন সিবিআই আধিকারিকদের হাতে। এবং গতকালই এফআইআর করা হয় এবং আজকে সকালে এই আর্থিক দুর্নীতি যে ঘটনা, সেই ঘটনায় পৌঁছে যায় সন্দীপ ঘোষের বাড়িতে। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ, সিবিআই এর সাথে সকলে আর্থিক দুর্নীতি তদন্তে জিজ্ঞাসাবাদ। আর এই সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, নানান অভিযোগ, নানান দোষ। নিশানায় এই সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরো কীর্তি প্রকাশ্যে। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সন্দীপ জামানার আরো কীর্তি এবার প্রকাশ্যে। অভিযোগ 2022 সালের জুলাই মাসে আরজি কর হাসপাতালে স্যালাইনের সংকট দেখা দেয়। এতে চরম নাজেহাল হতে হয় রোগীদের। কিন্তু কেন এই পরিস্থিতি? অভিযোগ, স্যালাইন সরবরাহকারী সংস্থার প্রাপ্য টাকা দীর্ঘদিন দেওয়া হয়নি, তাই আরজি কর হাসপাতালে স্যালাইন সরবরাহ বন্ধ করে দেয় সংস্থাটি। কিন্তু আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই দাবি মানতে চাননি। শেষমেশ নাকি সাগর দত্ত মেডিকেল এবং কলকাতা মেডিকেল থেকে স্যালাইন এনে পরিস্থিতি সামলানো হয়। পরে জানা যায় সন্দীপ ঘোষ ওই স্যালাইন সরবরাহকারী সংস্থার কাছ থেকে তিনি কমিশন চেয়েছিলেন, কাটমানি চেয়েছিলেন, এমনটাই অভিযোগ। অভিযোগ, 2023-এর জানুয়ারিতে আরজি কর হাসপাতালের মর্গ থেকে 4টি দেহ লোপাট হয়ে যায়। অভিযোগ, পরিবারকে না জানিয়েই উত্তর পূর্ব ভারতের একটি মেডিকেল কলেজে দেহগুলি ভাড়া দেওয়া হয় ফরেন্সিক মেডিসিনের ওয়ার্কশপের জন্য। এজন্য মৃতদেহের রেজিস্টার পর্যন্ত লোপাট করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ খোদ আরজি করের তৎকালীন ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধানের। এ নিয়ে জল গড়ায় জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত।
অভিযোগ এরপরেই দ্রুত বদলি করে দেওয়া হয় তৎকালীন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানকে। উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল। কিন্তু তখন আর কি বলবো, উনি সব জায়গায় তো মানে এত ইনফ্লুয়েন্সিয়াল যে উনি পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়নি। অভিযোগ, সন্দীপ ঘোষের জমানায় আরজিকর হাসপাতালে 30টি সিসি ক্যামেরা লাগানোর জন্য 14 লক্ষ টাকা খরচ দেখানো হয়, কিন্তু বাস্তবে এত সিসি ক্যামেরা লাগানোই হয়নি। অভিযোগ, বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ইন্টার্নদের কাজে লাগিয়ে নানা কীর্তি করেছেন সন্দীপ ঘোষ। এর বদলে জুনিয়র ডাক্তার ইন্টার্নদের ফুর্তির ব্যবস্থা করে দিতেন সন্দীপ। আরজিকরের গেস্ট হাউসেই নাকি নিয়মিত বসত মদের আসর, কলেজ ফেস্টেও থাকতো দেদার ফুর্তির আয়োজন। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।